আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সকালে ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটা জায়গায়। আমি আসছি কবরস্থানে। আমার এই পাশেও কবরস্থান, এই পাশেও কবরস্থান, দুদিকে কবরস্থান। তো আমরা যারা মুসলমান আছি, আমরা মৃত্যুর পর আমাদেরকে কবরে দাফন করা হয়। দেখেন, আমরা দাফনের পরে আমাদের যে আত্মীয়স্বজনগুলো কবরে আসবে, এর কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই। যে যার টাইমে আসবে, কেউ আসবে মাগরিবের পরে, কেউ আসবে রাত্রে। কবরে এভাবে যদি এই বিভিন্ন বিভিন্ন গাছপালা বিভিন্ন ভরা থাকে, তাহলে আমরা ধরেন কবরস্থানে যে আসবো, ওরা কিন্তু ভয় পাবে। তো এইভাবে আমরা কিন্তু কবরস্থানে আমরা এইভাবে কিন্তু এভাবে না রাখি, আমরা একটু পরিষ্কার রাখি। আর আমার এই পাশে দেখেন কবরস্থানটা অনেক পরিষ্কার, অনেক একবার সুন্দর পরিষ্কার রেখেছি। এখানে যে কোনো সময়, যে কোনো টাইমে যখন আপনার কবর জিয়ারত করতে আসবে, কারো কোনো ভয় লাগবে না, কারো কোনো মনে কোনো খারাপ কিছু আসবে না। তো আমরা সবাই চেষ্টা করবো, যারা আমরা মসজিদের কমিটি আছি, যারা আমরা মসজিদের পরিচালনা করি, তাদের দায়িত্ব হচ্ছে তারা এই কবরস্থানগুলো এভাবে কিন্তু পরিষ্কার রাখা, এভাবে কিন্তু ময়লা না রাখা। ধরুন বিভিন্ন গাছপালা, অনেক গাছ, অনেক জায়গায় দেখা যায়, এখানে কম, অনেক জায়গায় দেখা যায় বাঁশ গাছ, বিভিন্ন ধরনের গাছপালা একেবারে কবরস্থান অন্ধকার, মানে জঙ্গলের মধ্যে হয়ে যায়। ওখানে একটা লোক যখন মাগরিবের সময় হোক বা ফজরের পরে হোক, যদি কবরস্থানে আসে, ওখান থেকে একটা যদি পশু পাখি যদি এখান থেকে গাছটাকে নাড়াচাড়া করে, মানে ভয় পাবে এখানে কি একটা আছে। তো এই জন্য আমরা কবরস্থান পরিষ্কার রাখবো। যেভাবে পরিষ্কার আছে, আমরা কবরস্থান এভাবে আমরা পরিষ্কার রাখবো। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের যেমন অঙ্গ, শুধু নিজে পরিষ্কার থাকলে হবে না, সব কিছুতে আমরা পরিষ্কার রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ।